আগামীকালকে রাজ্যসভায় ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ ইউসিসি বিল পেশ হতে চলেছে। কালকে এই বিলটা পাশ হয়ে যেতে পারে। তো এই বিলে মুসলমানদের কতটা উপকার করবে বা এই বিলে মুসলমানদের কতটা লাভ রয়েছে বিস্তারিত আজকে আলোচনা করব। তাই ভিডিওটি আপনারা সকলেই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড অলরেডি ভারতবর্ষের 3টি রাজ্যে চালু হয়ে গেছে, যেমন উত্তরাখণ্ড, আসাম এবং গুজরাটে এই বিল পাস হয়ে গেছে। এখন পশ্চিমবাংলায় এই বিল পাস হওয়ার মুখে। তো এই বিলের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। সেটি হচ্ছে যে ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু কিছু আইন যেটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের জন্য সমানভাবে প্রয়োগ হবে। যেমন বিবাহ ক্ষেত্রে আপনি একটার বেশি স্ত্রী রাখতে পাবেন না, বা একটা স্ত্রী থাকাকালীন আপনি দ্বিতীয় তৃতীয় বিবাহ করতে পারবেন না এই বিলের মাধ্যমে। এটা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। বা আপনি গোপনে বিবাহ করতে পারবেন না। আপনি বিবাহ করলে সেটা কোর্ট থেকে ম্যারেজ সার্টিফিকেটের মাধ্যমে সরকার থেকে অনুমতি নিয়ে বিবাহ করতে হবে এবং 60 দিনের মধ্যে রেজিস্টার দিয়ে সেটা রেজিস্ট্রি করে কাগজ তৈরি করে নিতে হবে। ডিভোর্সের ক্ষেত্রে বড় আইন প্রয়োগ করা হয়েছে। আপনি ইচ্ছা করে যখন তখন আপনার স্ত্রীদেরকে ডিভোর্স দিতে পারেন না। আগে পাড়া গ্রামে মডল সর্দাররা বসে ডিভোর্স দিয়ে দিত, তালাক হয়ে যেত, কিন্তু এখন সম্পূর্ণটাই হবে কোর্টের মাধ্যমে। কেউ ইচ্ছা করে সমাজ থেকে ডিভোর্স বা তালাক করিয়ে দিতে পারবে না। যা হবে সেটা হবে কোর্টের মাধ্যমে, নির্দিষ্ট সময় নির্দিষ্ট মেয়াদের মাধ্যমে ডিভোর্স হবে। এমনকি আপনি কোনো স্ত্রীকে ডিভোর্স দিলেন, ডিভোর্স দেওয়ার পরেও সেই স্ত্রী যতদিন বিবাহ না করছে ততদিন পর্যন্ত আপনার ভরণ পোষণের টাকা পয়সা দিতে হবে, যেটা কোর্ট থেকে পাস করে দিবে। 3 নম্বর এই বিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সেটি হচ্ছে যে পৈতৃক সম্পত্তি অর্থাৎ বাপত্তি সম্পত্তি বিলি বন্টন। যেমন আগে ইসলামিক নিয়ম অনুযায়ী ভাই যা পেত বোন তার অর্ধেক পেত, অর্থাৎ ভাই যদি 4 কাঠা বাপত্তি সম্পত্তি পায় বোন পেত 2 কাঠা। কিন্তু এই বিলের মাধ্যমে আইন প্রয়োগ করে এখন ভাই বোনের সমান সমান অধিকার করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভাই যদি 4 কাঠা পায় বোনও বাপের সম্পত্তি 4 কাঠাই পাবে। এতে কাউকে কম বেশি দেওয়া হবে না। এক কথায় ভাই বোন সমান সমান বাপের সম্পত্তিতে অধিকার রাখবে। এই বিলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আপনি ধরেন মারা গেলেন, আপনার ছেলে পিলে আছে এবং আপনার বাবাও বেঁচে আছে, অর্থাৎ লাতি লাতনি বেঁচে আছে, আপনি মারা গেলেন। তো এই ক্ষেত্রে লাতি লাতনিদেরকে সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ আপনি মারা গেলেও দাদর সম্পত্তিতে লাতি লাতনিদের অধিকার থাকবে। যেভাবে আপনি পেতেন সেই সম্পত্তি আপনার ছেলেপিলেরা পাবে। এক কথায় দাদো তার নাতি নাতনিদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে দিতে পারবে না। এই বিলের বড় একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড বিলটা অনেক লম্বা, অনেক বড় বিস্তারিত আলোচনা রয়েছে, যেটা অল্প সময়ের মধ্যে বোঝানো সম্ভব নয়। আশা করি আপনারা এই বিষয়টি সংক্ষিপ্ত আকারে বুঝতে পেরেছেন। অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার এই পেজটিকে ফলো করে রাখবেন। এবং ইউসিসি বিল সম্পর্কে বিস্তারিত আমি বড় ভিডিও করব, যেখানে আপনাদেরকে পরস্পর ধাপে ধাপে বলবো। আর এই বিল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে জানার, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই এই বিল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করব।